চলুন আজকে গৌড়দিঘির পিকনিক স্পটটা দেখিয়ে আসি। আঁকা বাঁকা পথ ধরে আমরা চলছি গৌড়দিঘির দিকে। যারা যারা পিকনিক করতে চান তারা দেখে রাখুন, গৌড়দিঘি একটা পর্যটন কেন্দ্র, সরকারি পর্যটন কেন্দ্র। এটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু চলে আসবেন, মিস করবেন না। এটা হচ্ছে গৌড়দিঘি, দক্ষিণ দিনাজপুর। দেখেই খুব ভালো লাগছে, সুন্দর মনে হচ্ছে। এই যে আমরা গৌড়দিঘির পাড়ে চলে এসেছি। এই আঁকা বাঁকা মেঠু পথ বেয়ে আমাদের যেতে হচ্ছে, তবে প্রকৃতি ভরে রেখেছে তার মনোমুগ্ধকর সৌন্দর্য দিয়ে। খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আমরা এখন কিন্তু গৌড়দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি, যাচ্ছি গৌড়দিঘির দিকে। তার আগে প্রকৃতির এত সৌন্দর্য সেটাকে একবার আপনাদের সামনে উপস্থাপন করবার একটা প্রয়াস চালালাম। এই যে এইদিকে একটু উঁচু অনেকটা দিঘির পাড় দেখছি। চলুন সামনে আরও দেখি কি আছে। আমরা এই কিছুটা রাস্তা বাইকে করে যাচ্ছি, সেই জন্য আমাকে কিছুটা রাস্তা পরপর একটু করে দাঁড়াতে হচ্ছে। কারণ আপনাকে আমি আগেও বলেছি যে আজকের আমার ছায়াসঙ্গী কেউ নেই। আমার সাথে শুধু আমার বাইক ছাড়া আর কিছু নেই। আর আছে সুন্দর প্রকৃতি। সেই প্রকৃতিকে তুলবার জন্যই আজকে আমার এই প্রয়াস। দীর্ঘক্ষণ থেকে আপনারাও সাথে রয়েছেন, সেই জন্য আপনাদেরকে একবার ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি, অভিবাদন জানাচ্ছি। তো যারা যারা পিকনিক করতে ভালোবাসেন তারা এই পিকনিক স্পটে চলে আসবেন। খুব সুন্দর প্রকৃতি, খুবই সুন্দর প্রকৃতি। প্রচুর লোক যদিও পিকনিক করতে এসেছে। দিঘিটা এখন প্রায় শুকিয়ে গেলেও তার যে স্মৃতি, তার যে রূপ, সেটা কিন্তু রেখে গেছে। চলুন এবার একটু না হয় আমরা এই দিঘির দিকে এগিয়ে যাই। এটা কিন্তু একটা বিশেষ পর্যটন কেন্দ্র। আপনাদের সকলকে এখানে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, নেমন্তন্ন রইল, আমন্ত্রণ রইল। আপনারা আসবেন। এখানে প্রচুর মানুষ অলরেডি চলে এসছে, প্রচুর মানুষ আসে এখানটায়। তো নিশ্চয়ই এত সুন্দর দৃশ্যটা আপনাদের ভালোও লেগেছে। চলুন দিঘির দিকে একটু আগাই। দেখছেন একটু আমাকে নিচু পথে যেতে হবে, তো সঙ্গে থাকুন। দিঘির পৌঁছতেই দেখলাম এখানে একটি সুন্দর গাছ, বটবৃক্ষ। এই যে পুরোটাই যতদূর আপনার চোখ যাচ্ছে পুরোটাই এখন ধান চাষ হলেও এটা কিন্তু সম্পূর্ণটা একটা দিঘি, অনেক বড় একটা দিঘি। জল খুব কম। আমরা সেই গাছটির গুঁড়ে এসে দাঁড়িয়েছি। লেখা আছে যে এখানে রান্না খাওয়া দাওয়া একদম নিষিদ্ধ। দক্ষিণ দিনাজপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এটা জানানো হয়েছে। তো এই অপূর্ব সুন্দর এক দৃশ্য আপনাদের মনকে অনেক বেশি আকৃষ্ট করেছে, অনেক বেশি আপনাদের ভালো লেগেছে আশা করি। তো আপনারা নিশ্চয়ই ঘুরতে আসবেন, তাই তো? অনেকেই হয়তো বলবেন যে আমাকে নিয়ে গেলে যেতাম। তা আমি প্রচুর লোককে বলেছিলাম আসার আগে, কিন্তু আমার সঙ্গী কেউ হয়নি। তাই সেই কবির কথায়, যদি কেউ ডাক শুনে না আসে তবে একা একাই চলো যাই, তোমার মন যেদিকে যায় সেদিকে ছুটে বেড়াই। যেহেতু মনটা আজকে খুব উদ্গ্রীব ছিল, চঞ্চল ছিল, মনটা খুব বেশি ভালো লাগছিল না। তাই মনের শান্তির জন্য, মনের প্রশস্তির জন্য আমি আজকে চলে এসেছি একটা সুন্দর জায়গায়। সুন্দর দৃশ্য উপভোগ করলাম। অনেকক্ষণ আপনারাও আমাকে সঙ্গ দিলেন। তো আরেকটু জিনিস আমার দেখাবার বাকি রয়েছে, কিছুক্ষণ আপনারা আর ধৈর্য ধরুন। এত সুন্দর ভূমি, এত সুন্দর ভূমি মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। এখানে পিকনিক হচ্ছে, অনেক লোকজন এসছে। তো যাই হোক, আমি বিভিন্ন জায়গা যেহেতু একা একা, আমার কেউ সঙ্গী নেই, তাই একা একাই আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। তবে আমার তো জানেন একটা বাইক রয়েছে, বাইক আমার সঙ্গী, বাইক আমার জীবনের সাথী, আমার সে গাইডার, সে আমাকে নিয়ে চলে। সেই জন্য বাইকের জন্য একবার আপনাদেরকে
তো ধন্যবাদ জ্ঞাপন করতে হবে আমার বাইকটাকে, একবার ধন্যবাদ দিন যে আমাকে সাথে নিয়ে নিয়ে সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করায় আপনাদেরকেও আমি দেখাতে পারি সেই সুন্দর সুন্দর জায়গা। এখানে বসার জায়গা রয়েছে, অনেক 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 সুন্দর সুন্দর জায়গা রয়েছে, চারিদিক দিয়ে রাস্তাও রয়েছে। এটা একটা সুন্দর পিকনিক স্পট। অনেকেই পিকনিক করতে এসছেন, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা বসছেন, তবে নির্জন, খুবই নির্জন। আমার খুব ভালো লাগলো, দিনটি খুব ভালো কাটলো। সবুজের সঙ্গে মিশলাম, কথা বললাম। কিছু কিছু ছেলে মেয়েরা এসেছে এখানটায়, তারা শুটিং করছে পিকনিক উপলক্ষে। বেশ সব মিলিয়ে আমার ভালো লাগলো। এখানে কোনো ফুল গাছে হাত দেওয়া যাবে না, কোনো ডাল ভাঙা যাবে না, তাহলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে। যাই হোক, এই রেস্ট্রিকশনটা থাকা খুব জরুরি। এখানে একটা বাংলোর মতো রয়েছে। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, চলুন এবার বাড়ির দিকে রওনা দিলাম। আমার গাড়ি আমাকে নিজে নিজেই নিয়ে চলছে। গাড়িকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আজকের অনুষ্ঠান এখানটাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।